মঙ্গলবার প্রকাশ পাচ্ছে খসড়া ভোটার তালিকা। বিএলওদের কাছে পৌঁছে গেল লিস্ট। আর কোথায় দেখা যাবে নাম, অনলাইন এবং অফলাইন কিভাবে দেখবেন তালিকায় নাম আছে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। মঙ্গলবার প্রকাশ পাচ্ছে খসড়া ভোটার তালিকা। তার আগে আজ সোমবার বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওদের কাছে পৌঁছে গেল খসড়া তালিকা। জানা যাচ্ছে বিএলওদের কাছে থাকা নির্দিষ্ট অ্যাপ সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একেবারে বুথ ধরে ধরে ভোটারদের নাম তালিকা দেখা যাবে বলে সূত্রে খবর। তা যদিও জনসাধারণের জন্য নয়। মঙ্গলবার 12টার সময় বাংলার ভোটার তালিকা খসড়া কমিশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কমিশনের তরফ থেকে নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয় তা ঝালিয়ে নিচ্ছেন আধিকারিকরা। এরপর তা সাধারণ মানুষ দেখতে পাবেন। শুধু তাই নয়, খসড়া তালিকা প্রকাশের পর তা অনলাইন এবং অফলাইন অর্থাৎ দুই প্ল্যাটফর্মে দেখতে পাবেন। কিন্তু কিভাবে? কমিশন সূত্রে খবর, দুপুরের পরে বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে। সেখান থেকে খুব সহজেই তালিকায় নাম আছে কিনা তা জেনে নেওয়া সম্ভব। এছাড়াও সংশ্লিষ্ট বিএলওর কাছ থেকেও তালিকা থাকবে, সেখান থেকেও আর নাম আছে কিনা তা জেনে নিতে পারবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে খসড়া ভোটার তালিকা দেখার সুযোগ থাকবে ভোটারদের জন্য। এর জন্য কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে তা তালিকা দেখে নিতে হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। পাশাপাশি অ্যাপ থেকেও খুব সহজে আপনার নাম আছে কিনা তা জেনে নেওয়ার সুযোগ রয়েছে। কমিশন সূত্রে খবর, এর জন্য মোবাইলে ডাউনলোড করতে হবে ইসিআই এনইটি অ্যাপ। কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, নিখোঁজ, মৃত এবং যারা ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি খসড়া তালিকায় তারা থাকবে। এমনকি ডুপ্লিকেট ভোটারও খসড়া তালিকায় থাকবে বলে জানা গিয়েছে। যারা এনুমারেশন ফর্ম জমা করেছেন থাকবে তাদেরও নাম। এই তালিকা প্রকাশের পর যাদের নাম নিয়ে সন্দেহ তাদেরকে ডাকা হবে শুনানিতে। কমিশনের নিযুক্ত এআরআই এবং ইআরও তা করবে। কোথায় কিভাবে তা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কমিশনের তরফ থেকে। ভোটার তালিকা খসড়া তালিকায় নাম না থাকলে কি করবেন? কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় যদি নাম না থাকে নতুন করে নাম তোলার আবেদন করতে হবে। এর জন্য ফর্ম 6 পূরণ করে জমা করতে হবে। এছাড়াও বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে বা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।